আচ্ছা দেখো, মাই ডিয়ার স্টুডেন্ট, লিসেন টু মি প্লিজ। আজকে আমরা শিখবো কমপ্লেক্স টু সিম্পল। গত ক্লাসে শেখানো হয়েছিল কমপ্লেক্স টু সিম্পলের দুইটা রুল। আজকে আমরা তিনটা রুল শিখবো। রুল তিনটা দেখো। 3 নম্বর রুল দেখো, ইফ প্লাস অ্যাফার্মেটিভ থাকলে, ইফ প্লাস অ্যাফার্মেটিভ থাকলে কি হয়? স্ট্রাকচার, গঠন প্রণালী। বাই প্লাস ভি ওয়ান মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনযোগ প্লাস অবজেক্ট প্লাস কমা প্লাস প্রথম ক্লুজের সাবজেক্ট প্লাস ক্যান কুড উইল উড মে মাইট প্লাস ভার্ব থেকে বাকি অংশ ফুল পর্যন্ত। এখন দেখো এটা এক্সাম্পল দেখো, এটা কমপ্লেক্স সেন্টেন্স। ইফ ইউ ওয়ার্ক হার্ড, এটা কি বলা আছে? ইফ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান সাইন ইন লাইফ। এটা বাংলা হলো, যদি তুমি কঠোর পরিশ্রম করো ইউ ক্যান সাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করবে। হ্যাঁ, জীবনে উন্নতি করতে পারবে। এখন দেখো এটার অ্যান্সারটা কি? বাই, বাই প্লাস জিরান। জিরান মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনযোগ, এটাকে বলা জিরান। বাই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনযোগ, এই যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনযোগ, এই যে মূল ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে আইনযোগ প্লাস অবজেক্ট, অবজেক্ট হলো হার্ট, অবজেক্ট হলো হার্ট। তা কি বলা হয়েছে? কমা, কমার পরে দ্বিতীয় ক্লুজটি ফুল স্টপ পর্যন্ত বসাবে। এই ক্লুজে কোনো পরিবর্তন হবে না, দ্বিতীয় ক্লুজটা কোনো পরিবর্তন হবে না, দ্বিতীয় ক্লুজটা পুরো ফুল বসে যাবে। তাহলে আমরা কি শিখলাম? বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান সাইন ইন লাইফ। আর এখানে দেওয়া আছে, তাহলে কি সে পরিবর্তে কি বইছে? ইফের পরিবর্তে বাই বইছে, মূল ভার্বের সাথে আইস যোগ হয়েছে। এই গেল উত্তর তোমার, এটা ফলো করতে হবে। রুল নাম্বার 4, রুল নাম্বার 4 দেওয়া আছে কি? আনলেস অবলিক ইফ প্লাস নেগেটিভ থাকলে কি হয়? এটা শিখছি আমরা ইফ প্লাস পজিটিভ। এটা শিখবো আমরা ইফ প্লাস নেগেটিভ থাকলে কি হয়। হ্যাঁ, এক্সাম্পল দেখো, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ ক্যান নট সাইন ইন লাইফ, তখন তুমি জীবনে উন্নতি করতে পারবে না। এটা হলো নেগেটিভ, এটা গেছে অ্যাফার্মেটিভ। ওটা হলো কঠোর পরিশ্রম করলে উন্নতি করবে, এটা হলো কঠোর পরিশ্রম না করলে উন্নতি করতে পারবে না। একই নিয়মের প্রায় সেম সেম, কিন্তু অ্যাফার্মেটিভ নেগেটিভ। এটার এক্সাম্পল দেখো, এক্সাম্পল কি আসবে? স্ট্রাকচার কি আসবে? হ্যাঁ, উইথআউট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনযোগ প্লাস কমা প্লাস দ্বিতীয় ক্লুজটি ফুল স্টপ পর্যন্ত বসবে। এইটা তোমরা মুখস্থ করবা, সবসময় স্ট্রাকচারটা বুঝা মুখস্থ করতে হবে। এখন এটার উদাহরণ দেখো, উদাহরণ কি বলা হয়েছে? ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট সাইন ইন লাইফ। উত্তর আসে উইথআউট ওয়ার্কিং হার্ড কমা দ্বিতীয় ক্লুজটি ফুল স্টপ পর্যন্ত। রুল নাম্বার 5 নাম্বার রুল দেখো, এই রুলটা আমরা আগে 2 নাম্বার রুলে শিখছি। ড্যাশ ড্যাশ সো ড্যাশ ড্যাশ দ্যাট আগে শিখছি আমরা, এখানে শিখছি অ্যাফার্মেটিভ, এখন আমরা এটা শিখবো নেগেটিভ। হ্যাঁ, অ্যাফার্মেটিভ থাকলে কি হয় সেটা শেখানো হচ্ছে 2 নাম্বার রুলে, আর এটা দেখানো হলো 5 নাম্বার রুলে। স্ট্রাকচার দেখো, সাবজেক্ট মানে প্রথম ক্লুজের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এখানে বসবে দ্যাটের পরিবর্তে বসবে কি? অ্যান আপ টু, দ্যাটের পরিবর্তে বসবে অ্যান আপ টু প্লাস দ্যাটের পরবর্তী অংশের মূল ভার্ব থেকে ফুল স্টপ পর্যন্ত। এখন দেখো এটা, হি ইজ সো স্ট্রং, সে অনেক শক্তিশালী, সে এত শক্তিশালী দ্যাট হি ক্যান ফাইট 5 পিপল, সে 5টা লোকের সাথে কি করতে পারে? হি ক্যান ফাইট উইথ, এখানে উইথ শব্দটা লাগবা, উইথ উইথ 5 পিপল, সে 5 জন লোকের সাথে মারামারি করতে পারে। হি ক্যান সো স্ট্রং, সে এত শক্তিশালী যে দ্যাট হি ক্যান ফাইট উইথ 5 পিপল, সে 5 জন লোকের সাথে মারামারি করতে পারে। এখন এইটা কিভাবে করবো আমরা? এখানে স্ট্রাকচারটা দেওয়া আছে, সাবজেক্ট, এই যে সাবজেক্ট দেওয়া আছে ভার্ব, এই যে ভার্ব দেওয়া আছে, দেওয়া আছে অবজেক্ট, এই যে অবজেক্ট দেওয়া আছে। সো উঠে গেছে, কিন্তু সো কিন্তু উঠে গেছে। তারপর বলা হয়েছে কি? দ্যাট, দ্যাটের পরিবর্তে কি বলা হয়েছে? অ্যান আপ টু, দ্যাটের পরিবর্তে অ্যান আপ টু। তারপর বলা হয়েছে দ্বিতীয় ক্লুজ থেকে, এখন দেখো মূল ভার্ব, দ্বিতীয় ক্লুজের মূল ভার্ব কে? ফাইট, ফাইট থেকে বাকি অংশ ফুল স্টপ পর্যন্ত। হ্যাঁ, ফাইট উইথ
এখানে উইথ শব্দটা লিখে নাও যার যার সাথে, 5 জন লোকের সাথে মারামারি করে, ফাইট উইথ 5 পিপল। ঠিক আছে, কাটিয়ে দাও।